সমাজ সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর কোরআন, আমি এইটাকে প্রতিষ্ঠিত করব কিভাবে? আমি আমার মানব জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার গোটা দেশে এই প্রক্রিয়াটা যদি সাহাবায়ে কেরাম থেকে নিতে পারে, গোটা দেশটা সোনার দেশ হয়ে যাবে। ও মুসলমান, এই তো কিছুদিন পর পর মহিলারা ব্যানার নিয়ে রাস্তায় নামে, অধিকার চাই, অধিকার চাই, অধিকার দিয়ে দেশে এখন রাস্তায় তেল বেচো। বিরাট বিরাট সুপার শপে একটা লোক ঢুকতেছে মার্কেট করতে, ওই দরজা টান দিয়ে ধরে রাখছে একটা মহিলা, এই তখন সমান অধিকার নেও। যত বেশি চিৎকার করবে মহিলারা রাস্তায়, তত বেশি নোংরা হবে, তত বেশি বেইজ্জিত হবে, আর যত বেশি ঘরে থাকবে তত রানী হবে। কেননা ওকে তো কবর থেকে টানি তুলে আল্লাহর নবী সিংহাসনে বসিয়েছিলেন। এই জন্য অধিকার চাই, অধিকার চাই বলে চিৎকার করা বাদ দিয়ে বলবেন ওহী চাই, কোরআন চাই, হাদিস চাই, বলেন ইনশাআল্লাহ। এই জিনিস যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, গোটা দেশটা সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই, এই দেশের রাজনৈতিক ক্ষমতাসীন যারা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, একটা স্লোগান খুব একটা ভালো লাগে না, বলে যে সোনার দেশ গড়ব। দেশ গড়লে কিছুই হয় না, গড়তে হবে দেশের মানুষকে। এই জাতিগতভাবেই আমরা অসভ্য, আমরা ভালো মানুষদেরকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারি না, এটা আমাদের নেচার। কেন? একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই কওমকে, ওই জাতিকে আমি আল্লাহ কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। আসলে আমরা কল্যাণ চাই না। আমাদের বাচ্চা পড়তে চায়, ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যায়, এটা একটা লুচ্চামি, এটা বেহায়াপনা। ফুল তুলতে যাবে তো মেয়ে মানুষকে ডাকবে কেন? বলতে হবে আয় ছেলেরা, আয় ছেলেরা, আমার বাপের ক্ষেতের ফুল তুলতে যাই, আর একজনের ক্ষেতে গেলে তো খাবো মায়ের। এই নীতি শরীয়তে নাই। শুরু থেকেই আমাদেরকে ছেলে মেয়ে জমা করে দেওয়া হয়েছে। আকিদা থেকে দূরে, ইসলামী আকিদা থেকে, মানহাজ থেকে, বিশুদ্ধ দিন থেকে আমাদেরকে দূরে, এত বেশি মডার্ন করতে গিয়ে, পাল্লাপাল্লি করতে গিয়ে আমাদের পুরো সংস্কৃতিটা ইহুদি খ্রিস্টানের নীতি। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেরা ভাই ভাই, তারা তোমার ঈমানি শত্রু। মুসলমানের বাচ্চার চুল কাটাটাও হলো ইহুদি খ্রিস্টানের মতো। ও মুসলমান, চিৎকার দিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে নারায়ে তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে শাপলা চত্বর ঘেরাও করে খুব একটা ভালো কাজ হবে না। কারণ ইহুদি খ্রিস্টান খেলে হলো ব্রেন দিয়ে, আর আমরা খেলি হলো চিৎকার দিয়ে। মূল কাজ করে কিভাবে? ইহুদি খ্রিস্টান দেখলো আমরা যদি ঘোষণা দেই, ও বাংলাদেশের মুসলমান, তোমাদের মেয়েদের সবার বোরকা খুলে ফেলো, আমাকে ধরে পিটাবে, মানবে তো মানবেই না, যারা পড়ে না তারাও পড়া শুরু করবে। মুসলমান জাতি এরকম। একটা বেনামাজিকে যদি ধরে বলা যায় তুই আজকে জুমার নামাজ বাদ দিবি, তোকে আমি 1 লাখ টাকা দেবো, অন্য দিন কিন্তু জুমা পড়ে না, আজকে পড়বি। আর এই কথা শোনার পরে কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিয়েছে বোরকা বোরকার জায়গায় থাক, এমন টাইট ফিটিং করে দেব, পরা আর না পরা সমান। কি করবেন করেন এখন। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। পুরুষ মানুষ যদি টাকনু ঢেকে কাপড় পরে, বিচারের মাঠে আমার আল্লাহ দয়ার দৃষ্টিতে দিয়ে তাকে দিতে পাবেন না, তাকে পবিত্রতা করবেন না। 2 নাম্বার, এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বর্তমান পুরুষ ছেলে পেলে পরে টাকনু ঢেকে, আর মহিলারা পরে টাকনুর উপরে। আল্লাহর নবী বলেছেন, পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ জাহান্নামে যাবেই যাবে, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আর তার পিতামাতার নাম আরবিতে হবে দায়ুস। অথচ এই দায়ুস বাদ দিলে সমাজে কিছুই থাকে না, অথচ তাহাজ্জুদের কোনো ত্রুটি নাই। মুসলমান হজ করে এসে হাতে বালা, বালা কেন? বলে যে এটা নিলে একটু বাতের ব্যথা ভালো থাকে। ও জানে না এই সেম চিন্তা গবেষণা করে একজন সাহাবী একটা বালা নিয়েছে, সুতা নিয়েছে, তাবিজ নিয়েছে। না, এগুলো নেয় নাই, একটা গাছ নিয়েছে, শিকড়। আল্লাহর নবী বললেন, দিলি মাহাদ, এটা কেন, এটা কি কারণে নিলে? তখন সে বলল, আল্লাহর নবী, এইটা নিলে আমার চোখের চুলকানি ভালো হয়। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি খোলো। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরি দিয়ে তাবিজ ছিঁড়ে ফেললো, সুতা ছিঁড়ে ফেললো, বালা ছিঁড়ে ফেললো। এরপরে আপনার ওই লাকড়িটা ছিঁড়ে ফেলার পরে আল্লাহ নবী বললেন, এখন কেমন লাগে? সাহাবী বলতেছে, আল্লাহর কসম, এইটা নিলে চোখের চুলকানি কমে যায়, আর যখন খুলে ফেলি চোখের চুলকানি বাড়ে। আমার নবী বললেন, ইবলিস শয়তান জিন ডাইরেক্ট তোমাকে চুলকা দেয়, তখন তুমি খুলে ফেলো।
মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে চট্টগ্রামের মতো কবর পোদারি মাজার পোদারিদের ভিতরে চিৎকার দিয়ে হাত উঁচু করে বলেছিলেন, তাবিজ আমাদের কোনো উপকার করতে পারবে না, যাদের গলায় হাতে মাজায় পায়ে আছে খুলে বঙ্গোপসাগরে ফেলে দেন। এ কথা ভুলে গেছেন নাকি? মুসলমান মুসলমান আজকে শিরিক চেনে না, তাওহীদ চেনে না, বিদআত চেনে না, সুন্নাহ চেনে না। এটা একটা আশ্চর্য জাতি আমরা। আমাদের প্রধান বক্তার নাম হলো 32 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা, হিন্দু থেকে মুসলিম, পুরুষ থেকে নারী, 22 ইঞ্চি বুঝে দেব, প্রতিবন্ধী হুজুর, কানা হুজুর, কোলে করে ধরে নিয়ে এসে 3-4টা বালিশে বসায় দেয়, ওখানে বসে বসে বজলুর রশিদের ওয়াজ মুখস্থ করে টানি চলে যাচ্ছে। তার বিল হলো 62,000 টাকা। মহিলা প্যান্ডেলের মহিলারা বলতেছে, এত ছোট জায়গায় এত বড় বক্তা দাওয়াত দিয়েছে কি কারণে? প্যান্ডেল ছোট হয়ে গেছে। এই জাতির ক্যান্সার। একজন মাদানী আলেম বক্তব্য দেন, একজন ডক্টর বক্তব্য দেন, একজন বড় বিদ্বান, তার সামনে 300 জন লোক বসে থাকে না, চুপ করে বলে যে একে অন্যকে বলে কেমন কেমন লাগে, ওয়াজে কোনো রসকস নাই। আর জুকার, সাপের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প জিকির করলে বাসে ওঠে, লাফ দিয়ে ওঠে। এইসব জুকার অসভ্য রোগী যখন বক্তা হয়, তখন জোহরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল আসা শুরু করে গাড়ি ভরে। কি করবেন আপনি বলেন? আমাদেরও তো মন চায় এই দেশটা কোরআন দিয়ে চলুক, হাদিস দিয়ে চলুক। কিভাবে চলবে? এই দেশে 95% মুসলমান বা 90 ভাগের উপরে মুসলমান। এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে না। এটা একটা অসভ্য নীতি কথা, একেবারে বাজে কথা। কারণ এই 90 ভাগ মুসলমানকে 100 হিসেবে যদি ভাগ করেন, শতকরা 98 জন কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না। 95 জনের উপরে আল্লাহকে ফজরের নামাজে সেজদা দেয় না। 90 ভাগের উপরে তার সৃষ্টিকর্তা আছে কোন জায়গা জানে না, শিরক কি জানে না। এই জাতি মুসলমান হিসাব করতে আপনাকে বলছে কিনা? বুঝতেছেন আমার কথা? এই দেশ 90 ভাগ মুসলমান, এ কথা মিথ্যা। এখন যদি আমি বলি যে 10 জন মানুষ হাত তোলেন, আমি দেখব যেই 10 জন মানুষের সাথে আমার কোরআনের সম্পর্কটা ভালো আছে, কোরআনটা প্রতিদিন একটু অন্তত 2 পৃষ্ঠা হলেও পড়েন, 10টা হাত উঠবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এই তো মুসলমান। সকাল সন্ধ্যা বাড়িতে জিকির নাই। 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। মায়ের চোখ কান টানি ছিঁড়ে ফেলে যদি মোবাইল কিনে নেয়। এ তো প্রতিবন্ধী সমাজের দিকে আগাচ্ছি। কোরআন থেকে যত দূরে তত আমরা মহাবিপদের দিকে আগাচ্ছি। মুসলমান, যারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, ইভিনিং এ মদ দিয়ে তারা নাস্তা করে, এই সমস্ত লোক তারা কলমে লিখে গিয়েছে তামাকজাত দ্রব্য হলো ক্যান্সারের কারণ। আপনার হুজুরের মুখে হাকিমপুর জর্দা কি কারণে জবাব দেন? যেগুলোর আবিষ্কারক তারা বলতেছে এটা ক্যান্সারের কারণ। সবার ক্যান্সার হবে সেটা জরুরি না। এই বাসাইলে একজনের যদি নেশাদার দ্রব্যের কারণে ক্যান্সার হয়, এই কথাই প্রমাণ করে যে এই খাদ্যটা আসলে ভালো খাদ্য না, এটা একটা হারাম খাদ্য। হুজুর মানুষের মুখের দিক তাকানো যায় না, দাঁতগুলো তরমুজের বিচি। এ কোন লজ্জার কথা? ফিরে আসতে হবে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে। বলেন ইনশাআল্লাহ। আবুল সরকার এদেরকে বাড়তে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআন সুন্নাহ দিন ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে কটু কথা বলবে, রাসূলকে নিয়ে কটু কথা বলবে, মুসলমানের শরীরে রক্ত থাকলে আমরা তাকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এত সহজ নয়। এই দেশ কোরআন হাদিস দিয়ে চলবে। এই দেশের মানুষ আমরা ইসলাম প্রিয় মানুষ। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে ভয় করি। আবুল সরকার আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিল, অথচ আপনি এখনো নীরব, আপনার কোনো ভূমিকাই নাই। একটা মুরব্বী, সামনে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট, এসব লোক তো চাটাপোটা শেষ হয়ে যাবে। এই পাগল 2-4টা ল্যাংটা ধরে নিয়ে গিয়ে ঢাকা শহরে বসে সংবাদ সম্মেলন করতেছে, আবুল সরকারের মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই। তোমার লজ্জা করে না? ছোট লোক, আমার আল্লাহকে গালি দিল, তোমার খারাপ লাগলো না? এই সূরা নাসকে বলতেছে, এটা নাকি বলেন নাসের আয়াত। এ যুবকরা 2-1 কথা বলেন। বলতেছে সূরা নাসে তো খালি নাসারই কথা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, তোমরাও নাসো। এত বড় নোংরা কথা কোরআন মাজিদ নিয়ে বলল, আপনি বসেই আছেন তাসবিহ পড়তেছেন। এই তো মুসলিম। আপনাকে আমি বলি নাই যে আবুল সরকারকে ধরে মারেন। ইসলাম আল্লাহ আমাকে এই জুলুম করেন নাই যে ব্যক্তিকে ধরে ধরে তাকে তুমি নিজে হাতে আইনে শাস্তি দাও, তা বলে নাই। তবে আইনি প্রক্রিয়াতে দাবি তো করতে পারি আমরা, নাকি দাবি করতে পারি না? আরে বাবা রে বাবা, দাবি করা বাদ দিয়ে উল্টা আরো তাকে ছাড়ানোর জন্য আলাউদ্দিন জিহাদিরা তাহেরিরা মাইকে ফাটায় বলে উনি নাকি নবী প্রেমিক। তুই কয় এগুলো বলে কি মুখ দিয়ে? বাউল শব্দের অর্থ পেশাব।
আমার ডানে ওয়ালেম, আমার বামে ওয়ালেম। যদি মিথ্যা বলি আমাকে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন। বাউল মানে পেশাব। আরো যদি ভালো করে শুনতে চান, আপনার টাঙ্গাইলের সন্তান ডক্টর মসরুদ্দিন স্যারের একটা লেকচার শুনে দেখবেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেকচার শুনে দেখবেন, লালন সম্পর্কে, বাউল সম্পর্কে কত সুন্দর তেনার সিরিয়াস বক্তব্য দিয়েছেন। মহিলাদের হায়েজের রক্ত দিয়ে চাউল ভেজে খেতে হবে, পুরুষের বীর্য দিয়ে চাউল ভেজে খেতে হবে, মাসিকের রক্ত খেতে হবে। এই সমস্ত নোংরা কর্মকাণ্ড না করলে সে সাধু হয় না। আল্লাহ আলনের আকড়ায় গিয়ে যদি একবার মুখ দিয়ে বলেন যে ও কাকা তুমি গাঁজা খাও কি কামে, আপনার পিঠের চামড়া তুলে দেবে। কারণ তারা গাঁজাকে গাঁজা বলতে রাজি না, গাঁজাকে তারা বলে সিদ্ধি। যদি খায় পায়খানা করে ফেলে তাহলে হারাম, আর যদি খায় হজম করতে পারে তাহলে নেকি আছে, এটা বলে। বাপের বয়সী লোক, ছেলের বয়সী লোক, দাদা নাতি চতুর্দিকে গোল হয়ে বসে একটা কোলকে টান দিচ্ছে। এই লালনের মন্দিরে যখন এগুলো শুরু হয় 3 দিন 5 দিন পর্যন্ত 1.5-2 কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে আর ধোঁয়ায় হাঁটা যায় না। হুজুর বলে ওয়াজ খুঁজে পায় না, হুজুর কানে হাত দিয়ে বলতেছে ওরে হরিণী রে তুই কি করলি রে, হরিণী দিয়ে আমি কি করবো। প্র্যাকটিক্যাল কথা বলো, যা দ্বারা মানুষের উপকার হবে, সমস্ত সুন্দর হবে, নেশাদার মুক্ত পরিবেশ হবে, মা বোনরা পর্দা করবে, ডাইরেক্ট আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হবে। কিছুই কয় না, খালি কানে হাত দিয়ে কাঁদে। কি কয় আল্লাহ জানে, কাঁদে কি কামে বক্তা এখানে। কাঁদবে তোর বউ ঠিক পাবে না, গোপনে কাঁদবে, শেষ রাত্রে তাহাজ্জুদে সিজদা দিয়ে কাঁদবে। বউ হঠাৎ করে দেখবে স্বামী কইরে একসাথে শুয়েছিলাম গেল কোন জায়গা, হঠাৎ করে দেখবে আমার স্বামী পাশের ঘরে গোপনে লাইট বন্ধ করে সিজদা দিয়েছে আর মাথা তোলে না। এর নাম হলো কাঁদা। এ হুজুর জাল চাষি কাঁদে, কত জ্বালা। মুনাজাতে খালি কাঁদে, কাঁদিস কি কাম এখানে। ওয়ামারা তাইনাহু ওয়াস্তাদা গদাবহু আলা সাউতুহু ইযা খাতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, সামনের লোকজন ভয় পেত। আমাদেরকে মনে হয় যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। গলা কণ্ঠে এত লম্বা হয়ে গেল, চোখ তো লাল হয়ে গেল আমার নবীর তো মুখ টুক লাল হয়ে গেল। এত কড়া কথা বলতেছে আমার নবী, মনে হচ্ছে সেনাপতি হয়ে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। আরে হুজুর বলতেছে ওরে বাবা আমার দাদা হুজুর যে কি করছে, তো কি করছে তাতে আমার কি করলো, বিষয়টা কি। প্রতিবাদ করতে হবে, হবে কিনা বলেন। আজকে থেকে 4-5 দিন আগে, নজর ভাই খেয়াল করবেন, আজকে থেকে 4-5 দিন আগে আমি গিয়েছিলাম ত্রিশাল একটা মাহফিলে। তো যিনি সভাপতি, সেই সভাপতি একটা কামেল মাদ্রাসার আরবি প্রভাষক, আপনি ফোন দিয়ে রায় দিতে পারবেন না, বিশাল ব্যাপার। তিনি মাহফিলের প্রেসিডেন্ট। তিনি আমাকে প্রেজেন্ট করার আগে উনি 2-3টা হাদিস মানুষের সামনে বলে দিয়েছে। তার ভিতরে একটা ছিল জাল হাদিস। কি হাদিস আমি যদি বলি এখন বলবো না, তবে এত মার্কেট প্রাপ্ত আপনিও বলবেন এই হাদিসটাও জাল। তো কেউ প্রতিবাদ করলো না। তবে স্টেজে উঠে উনি যখন চলে যেতে চাবে তখন বললাম ভাইজান একটু যদি ধার দাঁড়াতেন, আমি আপনার আয়না, আপনি আমার আয়না। আমার মাধ্যমে আমার ভাইয়ের যদি একটা ভুল সংশোধন হয়, ভাইয়ের মাধ্যমে আমার যদি একটা ভুল সংশোধন হয়, আমার খুশি হওয়ার কথা যে কবরে দেওয়ার আগে আমি সংশোধন করতে পারলাম। কি বলেন, আপনারা কি শুনবেন তো? লিল্লাহি তাকবীর। তো বললাম যে আপনি যে 3 নাম্বার হাদিসটা বলছিলেন, হাদিসটা মদিনার হাদিস না, মেড ইন চায়না, এটা জাল। এ কথা আমার নবী বলে নাই। পুরো মাহফিল পর্যন্ত মাথা নিচের দিকে থাকছে। কামেল মাদ্রাসার প্রভাষকের মাথা উঁচু করার সুযোগ হয়নি। সত্য কথা বলতে হবে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন, আর দিনুন নাসিহা, দিন মানেই হলো নসিহত, দিন মানেই হলো এক ভাই আরেক ভাইকে বলবে ভাই 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 টাকনুর উপরে কাপড় পরেন তো, ভাই 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 গলার তাবিজটা খোলেন তো, ভাই ভাই বাম হাত দিয়ে খাচ্ছেন কেন, ডান হাত দিয়ে খান, ভাই ভাই আপনার স্ত্রী পর্দা করে না, মার্কেটে ঘুরে দেখলাম, ভাই। এইভাবে বারবার তাকে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা জিনিসও বারবার বলতে হয় যাতে ওই ভাইটা সংশোধন হয়ে নেয়। কথা বুঝতেছেন আমার? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি 17 ঘন্টা খানা খাই না, এটা হিসাব করলাম 17 ঘন্টার উপরে। কষ্ট নাই। 28 কেজি ওজন কমাইছি জিম করে আর ডায়েট করে। 99 কেজি 300 ছিলাম, এখন 71 কেজি। তো ওই ক্লান্তি নাই, তবে কষ্ট হচ্ছে। তবে আমার মনে হয় আমাদের থেকে আপনারা ফিট থাকার কথা। আল্লাহর নামে একটু ধনী হয়ে যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আমি আশ্চর্য হচ্ছে, আমাদের সম্মানিত যে অতিথি আজকে আমাদের আশেপাশে বসে আছেন, আপনাদের থেকে বেশি বিনয়ী হয়ে আমাদের বক্তব্যগুলো শুনতেছে এরকম খুব কম হয়। তারা এসে 2-4টা কথা বলে ভরা মজলিস নষ্ট করে দিয়ে চলে যায়, অথচ তারা বসে আছেন। আমি মহান আল্লাহর কাছে তাদের এলেমে বরকত দাবি করছি। আল্লাহ তুমি কবুল করো। যে কথা বলতেছিলাম, এই সমাজটা হবে কোরআন হাদিসের সমাজ।
মানুষকে প্রতিবাদী হতে হবে। বক্তা যখন বলল হরিণের বাঁধার গল্প, তখন তাকে ভালোবেসে হাতখান ধরে বলা লাগতো, হুজুর এই মুহূর্তে সবার সামনে ক্ষমা চান আর বলেন আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে, এই হাদিসটা আমি না জেনে বলে ফেলছি। তাহলে ওই লোকটা জাল হাদিস তো বলতোই না, আরো বাকি হুজুরে বলতো যেখানে জাস্ট কাঞ্চনপুর ঢংপাড়া ঢুকিস না, মানে ভুল গেলে জায়গায় ধরে ফেলে। এ কিছুই কয় না, তাহেরিও নাচে, লালনও নাচে, বাউলও নাচে, কয় বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, সবই ঠিক। কি ঠিক? জি না, ঠিক হলো কোরআন হাদিস, এটাই ঠিক, আর কোনো কিছু ঠিক হতে পারে না। ভাই আপনি কার সাথে কি বলতেছেন? আমাদের এই দেশে মিনিটে মিনিটে আল্লামা ডেলিভারি হয়, বোঝেন? বোঝেন না মনে হয়? আল্লামা নাই বক্তার আগে। এদের ভাইয়ের সামনে চ্যালেঞ্জ করতেছি, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই দেশে বর্তমানে কোন আল্লামা নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যদি বলা হয়তো আল্লামা বুখারী, উনি লজ্জা পেতেন। ওনার ধারণাতে উনি পিছনের আলেমদের নাম নিতেন, ইরে আল্লাহ ইরে আল্লাহ ইরে আল্লাহ রে, এত বড় বড় আলেম থাকতে আমাকে আল্লামা বলো কেন? বাধ্য বাধ্য। জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তার নাম হলো আবু বকর। ডানে বামে কোনো গ্যাটিস আছে? রাদিয়াল্লাহু আনহু আমরা বলবো, এটা তো তার নাম না। উমার, উসমান, আলী নাম না? রাদিয়াল্লাহু আনহু তো আমরা বলবো, এটা তো তার নাম না। আরে বাবারে, বক্তার নামের আগে 3 লাইনের লকব, খেতা, বালিশ, নারী, ঘুড়ি, শিকল, বদনাদি, কত কিছু, কিচ্ছু থাকা যাবে না। রফিকুল ইসলাম নিজের নাম, আব্বার নাম বিন সাইদ, শেষ, কিচ্ছু লাগবে না। ঢং কিসের এত? শায়েখ লেখেন আপনারা জোর করে, আমরা কি করবো, বানা করা শোনেন না। যদি এটা কোনো ওই ধরনের কোনো কিছু না, আল্লামা শাইখুল হাদিস আমানতদারি হন, ইনসাফ করেন, বিচারের মাঠে লকবে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে পারে। ও হাজি, লোক দেখানোর জন্য তাকবীর নিয়েছিলে, মসজিদে তুমি একটা আলমারি দান করে লিখেছিলে আলহাজ দাতা অমুক। তোমার নামে যখন হুজুর তাকবীর দেয়, তুমি 2 বার করে হুজুরকে বললে, আলহাজ তো বললেন না। ও মাওলানা শোনো, তোমাকে যদি কেউ সাধারণ কথায় তোমাকে প্রেজেন্ট করতো, তুমি খুশি হতে না? তোমার আগে কত লকব ছিল, লকব নিয়েই তুমি জান্নাতে যাও। কি করবেন বলেন, আমাকে জবাব দেন। জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তিনি কাঁদে, তিনি বলে হে ওসমান, নিজের কলার নিজের ধরে, কিছুদিন পরে তোমাকে এই অন্ধকার কবরে ঢুকতে হবে, তুমি তোমার নিজের চিন্তা করো, আর আমরা জান্নাতের দায়িত্ব নিয়ে নিচ্ছি পীরের হাত ধরার কারণে। কি কয় এগুলো, বলেটা কি? দক্ষ কোথায় রাখি? আপনারা ঐক্যের কথা বলেন, আলেম হিসেবে আপনাদের থেকে বেশি আমরা চাই আমাদের সব আলেমের একটাই প্লেট থাক, কিন্তু হবে কিভাবে? একজন বলতেছে ডানে বামে সালাম ফেরানোর পরে ফরিদপুরের দিকে মুখ করে বসো, ওখানে বসে 1000 বার লা ইলাহা, আর বাম দুধের 2 আঙুল নিচে কক করে ওঠো, এটা হলো আমার বাবার জিকির, মাছ ভান্ডার নয়, এটা আত্মসী। আর একজন বলতেছে হে আল্লাহ, আজকে যদি আপনি কোরআন নাজিল করতেন, আমার সরমনার আমার আব্বার নাম কোরআনে থাকতো, আমি যদি মিথ্যা বলে আমাকে আজকে বাজিয়ে রাখবেন। এর থেকে চ্যালেঞ্জ করা যায়? মোবাইলে সেভ করা আছে। হাজার হাজার আলেম তার ডানে বামে বসে আছে, একটা লোক জুতা খুললো না, যে কাম হাত দিছে কোন জায়গায়, বলতেছে বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। এ কোন দুঃখে পড়লাম বলেন? আমরা নাকি 200 200 300 300 করে টাকা পাই, আর মসজিদে মসজিদে যা জোরে জোরে আমিন বলি। সরমনার পিঠ ঠান্ডা মাথায় কথা বলছে, তখনও তার গালের মধ্যে জর্দা। আপনি তো বলেন আমাকে বারবার যে নরম হন, কিভাবে হব বলেন? আমার ভিতরটা ছিঁড়ে যায় যখন আবুল সরকার আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, আমার আল্লাহকে গালিগালাজ করে, সহ্য করা যায় না ভাই। এটা সেদিন আপনি ঠকে গেছেন যেদিন তাহেরিকে ধরেন নাই, যেদিন তাহেরি খোলা মাঠে কোরআন সামনে নিয়ে বলেছিল আল্লাহ আগে ছিল এখন নাই, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খায়ে খালি হয়ে। রাসূলের ধন খাদা পেয়ে শুয়ে আছে আজমিরে, আল্লাহ নাই, নবী নাই, আছে খাদা, কেউ ফেরে না খালি হাতে। সেদিন যদি তাহেরিকে আইনের আওতায় দিয়ে যদি দেশবাসী মাঠে নামতেন, বুঝতাম যে ইনসাফ করেছেন। ওর ব্যাপারে কিছুই বললেন না, আবুলের পাশে লাগিয়ে গেলেন ঠিক। আমি ও তো ল্যাংটা বোঝাই যায়, আবুল ওর তো ধর্মও নাই কর্মও নাই, বলতেছে আল্লাহ বলে এক একবার এক এক কথা কয়, কি সহ্য করা যায়? কি বলেছে শুনবেন নাকি? আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহ নাকি এক জায়গা বলেছে আমি প্রথম সৃষ্টি করছি প্রেম। কোরআনে না হাদিসে আছে? পিছন লোক ভয় পাচ্ছে যে কোথাও মনে আছে মনে হয়। আরে বাবা, রামায়ণেও না এসব বাজে কথা। আবার নাকি আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি করছে নূর। কোরআনে না হাদিসে? নাই। নাই বলতে লজ্জা পান কেন? এইরকম 4-5টা মিথ্যা কথা বানায় নিয়ে এসে বলতেছে আল্লাহ খালি এক একবার এক এক কথা কয়। আস্তাগফিরুল্লাহ আযীম। আর টাঙ্গাইলের ভাষা এমন একটা নোংরা কথা বলেছে, আমরা ঈমান আলা মানুষের কথা বলতে পারি না ভাই। দোয়া করেন আল্লাহ যেন এই জমিন থেকে কোরআন হাদিসকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের শাস্তি দেন, বলেন আমিন।
আমাদের হাতে লাঠি দেওয়া হয় নাই, আমাদেরকে আল্লাহ বলে নাই যে তোমরা মানুষকে লাঠি পিটা করে হেদায়েত দাও। আমাদেরকে বলেছে তুমি দাওয়াত দাও, তোমার দাওয়াতে কেউ যদি গ্রহণ করেও তুমি নেকি পাবে, না করলেও নেকি পাবে। আল্লাহ নবী বলল মান হাজার রজুল, উনি কে? আল্লাহ নবী। ওদের সামনে হাঁটে যাচ্ছে একা, উনি হলো নবী একটা জামানার, আর পিছনে 3 জন হলো তার জামানার উম্মত। টাইম কি কম পাইছিল নাকি? না, 500 বছর দাওয়াত দিয়েছে, কথা শুনছে কয়জন? আল্লাহ নবী বলবেন উনি কে? তালি পিছনের 2 জন উনি কে? আল্লাহ নবী। সামনের লোকটা একটা জামানার নবী, আর পিছনে তার উম্মত 2 জন। এত দাওয়াত দিয়েছে, কথা শোনে নাই, 2 জন নিয়ে জান্নাতে চলে যাচ্ছে। আচ্ছা দাঁড়াবো, উনি কে আর সামনে একজনকে? সামনে ইমাম, পিছনে মুসল্লি, সামনে নবী, পিছনে তার উম্মত, ওরা 2 জনই জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আহারে লাইসা মাহু আহাদ মান হাজার রজুল, এই লোকটা কে? ওর সাথে তো লোকই নাই। তখন বলা হবে, এলান করা হবে, আল্লাহর নবী উনি দাওয়াত দিয়েছে হাজারো বছর, তবে তার দাওয়াতে কেউ কালেমা পড়ে নাই। আর মহান আল্লাহ যেহেতু কারোর প্রতি জুলুম করে না, উনি চেষ্টা করতে হয় নাই, এই জন্য একাই জান্নাতে চলে যাচ্ছে। আমার উম্মত কই? এমন একটা দল নবীর সামনে পেশ করা হবে, যেই দলের ডান দেখা দেয় বাম দেখা দেয় না, খালি মাথার মাথা। নবী খুশি হয়ে মনে করবে এরা আমারই উম্মত। আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা নাকচ করে দিয়ে বলবে এরা হলো মুসা নবীর উম্মত, আপনার না। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে মনটা খারাপ করে থাকবেন, না জানে আমার উম্মতের সংখ্যা আগের মতো পরিস্থিতি হয় কিনা। কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে আমার নবীর সামনে এমন একটা দল পেশ করা হলো, যেই দলের মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা যায়, পশ্চিম দেখা যায় না, উত্তর দেখা যায়, দক্ষিণ দেখা যায় না, খালি মানুষ আর মানুষ। তখন নবীকে বলা হবে হাযা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসবই আপনার উম্মত। অনেক কথা আছে। এরপরে কি করবে জানেন? 70,000 আগেই ভাগ করে ফেলবে সিরিয়াল করে। কেউ কথা বলেন তো, চেনেন এই 70,000 কারা? আলেমরা বলবেন না, ভাই বলবেন না, তাহলে ঠিক পাওয়া যাবে। এই বলেন, এই হিসাব নিকাশের আগে 70,000কে সাইড করে ফেলবে, বলবে এক সাইড হোক, এক সাইড হোক। কারা তারা? যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই, যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই, তাবিজ, বালা, সুতা, অষ্টাধাতুর আংটি, হারবাল, নারী ভুড়ি, কত গাছ যে গলায় মাজায় পাজায় নেয় তার হিসাব নাই। এরা যারা এই বিশ্বাস করে নাই, তাদেরকে 70,000 আগেই সরাই দিয়ে বলবে হিসাবের আগে জান্নাতের সিরিয়াল দিয়ে দাও। আচ্ছা দাঁড়ান, বিশাল সিরিয়াল হয়ে গেল না নবীর উম্মতের? তো নবী এখন কিসের কাছে যা দাঁড়াবে কেউ বলেন তো দেখি? কিছুই তো জানেন না। বোঝা গেল আলেমদের বক্তব্যে বসতে হবে, অনেক কিছুই আমরা আমাদের অজানা এখনো আছে কিনা। নবী চলে যাবে হাউজে কাউসারের পানির কাছে, বলেন না সুবহানাল্লাহ। নবী হাউজে কাউসারের পানির কাছে যাবে কোন সময় জানেন? আমরা 2 ভাই যাওয়ার আগেই, আপনি যাওয়ার আগেই, আমাদের সবাই যাওয়ার আগেই। কেন? কারণ নবী আশা করে থাকবে আমাকে অনুমতি দিয়েছে আমার আল্লাহ, আমার কাছ থেকে যেই উম্মতটা পানি খেতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না। সুবহানাল্লাহ। তো যাক, পানির কাছে গেছে। আল্লাহ নবী দেখলো যে পানি তো ঠিক মতো কি বেশ খাচ্ছে উম্মতরা, কিন্তু আমার উম্মতের একটা বিরাট লম্বা একটা কাতার, গার দড়ি ধাক্কা দিয়ে ফেরেশতারা লাইন আলাদা করে দিয়েছে, অন্য লাইনে নিয়ে গেছে। ধান খেতে পানি দেন না, না, ওটার মাঝখানে কি বলেন আপনারা? আইল। আপনার ক্ষেতের পানি দেওয়ার কথা একজন করছে কি, ওইটা আটকা দিয়ে আর একদিকে লাইল বাড়ি করে দিয়েছে আরেকজনের ক্ষেতে। ভালো করছে। তো ফেরেশতারা যদি কাউকে ধরে নিয়ে চলে যায়, এটা কি পাপ করছে না নাকি করছে? না বুঝি কথা কয়। ফেরেশতা পাপ করবে কি কামে? প্রয়োজন আছে জন্যই তো নিয়ে যাচ্ছে, এটা হলো মূল কথা। আমার ফেরেশতা এক কঠিন দলকে, আমি খুব বেশি কথা বলবো না, তবে যেটুকু বলবো বাড়ি যাওয়ার পরে বলবেন, আলোচনা করবেন চায়ের দোকানে, এই লোকটা আমাদের মাহফিলে এসে ইনসাফ করে গেছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এই কথাটুকু যদি আমি কান্নাকাটি করে সুর দি কাঁদি কাঁদি বলতাম, রাভারের মতো টাইনি 2 ঘন্টা বলা যায়। আমি দ্রুত বলতেছি যাতে সবাই বুঝতে পারেন। আল্লাহর নবী কি এইটুক জানেন না যে কারণ আছে, পানি খাওয়ার হক রাখে না, ওরা অপরাধী, সে কারণেই তো নিয়ে যাচ্ছে, এটা বুঝছেন না? এরপরেও নবী বলল দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও আগে, আমি তো শুনি কি করছে। তখন ফেরেশতারা বলবে মানুষ হত্যা করেছে আপনার উম্মত, ঠিক কিনা বলেন? না, আমি পরীক্ষা নিচ্ছি, আপনারা হারিয়ে যাচ্ছেন। ওরা জেনা করেছে আপনার মৃত্যুর পরে, হে নবী, ঠিক কিনা বলেন? না। ওরা মানুষের মাথায় বাড়ি দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বলবে না। কি বলবে? লিমান বাদ্দালা দীনি, ছোট্ট করে খালি বলবে আল্লাহ নবী
আপনার মরার পরে দিনটা পরিবর্তন করে ফেলছে। আপনি রেখেছিলেন দরুদ মিলাদ বানা ফেলছে। আপনি বলছিলেন তুমি মা তোমার বাচ্চার সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস কতটা আছে, তুমি কোরআন করে একটু ফু দাও, ঝাড়ফুঁক করো। ওরা সহ্য করতে না পেরে কোরআনের আয়াত কাইটি হুজুর মানুষ প্যাকেট করে তাবিজ বানা নিরীহ বাচ্চার গলায় দিয়ে দিয়েছে, ওইটানি পায়খানায় যায়। মানে দিনে হাত দিয়েছে, মূল কথা শরীয়তে হাত দিয়েছে। আল্লাহ নবী আপনি বলছিলেন, আমি বলে দিয়েছিলাম আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো মনে মনে, তাদাররুআন ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করো না, আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তার মানে জিকির হলো ব্যক্তিগত ইবাদত, ধীরে ধীরে। না ভুল বললাম? তো ওরা করছে কি, ওরা সবাই মিলে প্রেসার দিয়েছে আপনাকে, আরো জোরে লা ইলাহা, এই কথা বলে বক্তা পানি খায়, মানে এটা হলো চা খাওয়ার দোয়া। আছে নাকি দেখছেন? অথচ আপনি নবী এটা আপনি শেখান নাই। আপনি সালাম ফেরানোর পর মোনাজাত করেননি, ওরা করতো। আপনি সালাম ফেরানোর পর তাসবিহ পড়তেন, সাহাবীরাও করতেন, কিন্তু ওদের ভালো লাগলো না। ওরা বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ কত লোক জামাত পায় নাই ফরজের নামাজের, কত লোক মাগরিবের জামাত পায় নাই 2 রাকাত 1 রাকাত। আর এই হুজুর জোরে জোরে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার এই মোনাজাতের শব্দ আমার এই নামাজি ভাইয়ের কানে গেল কিনা? মরা পর্যন্ত মোনাজাত দিয়ে একটা ফরজ নষ্ট করার দায় ঠিক হবে ভাই? আল্লাহ নবী লিমান বাদদালা দীনি, আপনার মরার পরে ওরা বেদাত করছে। তখন নবী বলল না করে আমার কাছে আসো, তাই বলবে নাকি? কি বলবে বলেন তো? এমন একটা শব্দ মুখ দিয়ে 2 বার বলবে, এই কথা 2 বার বলার অর্থ হলো আদবের সাথে তাদেরকে তাড়িয়ে দেওয়া না, তাদেরকে ঘৃণার সাথে তাড়িয়ে দেওয়া। একবার হলো স্বাভাবিক। ভাই আপনি তো সরে বসেন তো, পিছনের লোক দেখা যাচ্ছে না, এটা হলো স্বাভাবিক। এখান থেকে যান, ওঠেন ওঠেন, এটা হলো রাগ করে বলা, স্বাভাবিক না। আল্লাহর নবী একবারও বলল না যে আমার উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করি, একটু ভুল ভ্রান্তি বেদাত করছে না করে, টাঙ্গাইলে তো কতটাই চলে, কিচ্ছু বলবে না। যেই দিনের ব্যাপারে কথা আসছে নবী বলল সফকান সফকান, সরো সরো, আমার সামনে থেকে দূর করে নিয়ে দাও, লিমান গায়্যারা বাদি, ওরা আমার উম্মতি না। যা। কারণ 2টা হাদিস বলে শেষ করব। আল্লাহর নবী বলতেন, তাকান আমার দিকে, বিসমিল্লাহ, আঙুল গণেন না, কর গণেন, বলেন বিসমিল্লাহ। কয় হলো? ডান হাত। কয় হলো? 1 শ্বাসে খাওয়া হলো না, 3 শ্বাসে খাওয়া লাগবে। কয় হলো? শ্বাস ভিতরে দেওয়া যাবে না পানি খেতে গেলে। কয় হলো? দাঁড়িয়ে খেতে হবে। কয় হলো? খাওয়ার শেষে পানির বোতলটা রেখে বলতে হবে আলহামদুলিল্লাহ। কয় হলো? তার মানে শরীয়ত কারণ মন মতো চলে না, নিয়ম বাধা আছে, আছে কিনা? আপনি যদি টয়লেটে যাওয়ার আগে সূরা ইয়াসিন পড়েন নাকি হবে, তাই না? ওখানে আলাদা একটা দোয়া আছে। ইয়াসিন পড়ার কোনো অপরাধ না, কিন্তু জাগার জিনিস অজাগায় পড়ার কারণে আপনি গুনাহগার, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ পণ্ডিত আপনাকে করতে বলেছে। কেউ যদি স্ত্রী মিলনের পূর্বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 82 বারও পড়ে, নেকি হবে? বরং শয়তানি করার কারণে, দিন নিয়ে মস্করা করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ এই জায়গা সেই দোয়া না, এখানে আমার নবীর পদ্ধতিতে ভিন্ন একটা দোয়া আছে, ও আর একটা আনলো কি কারণে? আল্লাহ নবী তাকান আমার দিকে, হাত থেকে হাত দিকান, আল্লাহু আকবার। আমার নবী হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসেবে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন মাজিদের আয়াত আমাদের হুজুরদের সহ্য হলো না, নামাজের বাইরে নিয়ে আসে, কয়েছে যায় নামাজের দোয়া। কত জ্বালা, যায় নামাজের আবার দোয়া কিসের? মিথ্যা বলছি নাকি আমি? নবী বলেছেন সালাম ফেরাইছো, হ্যাঁ পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। এটা যদি পড়ো সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এখন আপনি আমাকে বলেন, জীবনে কি নামাজ পড়তে দেয়, এটা দেখছেন কিনা? সবাই সাক্ষী দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মুসল্লির মাথায় হাত, দেখেন নাই? এই মাথায় হাত দিয়ে যদি 1 পারা কোরআনও পড়ে, তাও সে জাহান্নামে যাবে। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন কোন বাপের বেটা। এখানে কি পড়তেছে সেটা বড় কথা না, আমার নবীর এই পদ্ধতি না, ও কেন নিজের মন মতো করতে গেল, এটা হলো তার পাপ। বুঝতেছেন?
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মতো হানাফি যদি হতেন আত্মারা ভরে যেত। সাইদি রহিমাহুল্লাহর মতো যদি বলে ফেলতেন প্রকাশ্যে যে আমি আগে মিলাদ পড়ছি, আমি জানতাম না, পরবর্তীতে যখন দেখলাম যেটা বেদাত আমি পরিত্যাগ করলাম। মদিনা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাইদি সাহেব যখন এই ইয়েতে যায় হজে, বহু আগের ঘটনা। পুরাতন ছাত্ররা বলেছেন, সম্ভবত ডক্টর শহীদুল খান মাদানী বলছিলেন, ছাত্ররা তাকে ডেকে বললেন আপনার বক্তব্যের এই ব্যাপারে একটা আপত্তি আছে। উনি নাকি পুরো বৈঠকে বসে থেকে মুখে এক সোল কষ্ট নাই, খালি হাসে আর বলে আপনারা আমাকে সংশোধন করে দিলে আমি সংশোধন করে নেব। এই মানুষ কই পাবেন বলেন? বুকটা উজাড় করে সে সত্য গ্রহণ করে নিত। হানাফি হলে এরকম হন। আপনি হানাফি হয়েছেন কি? মাজারে সেজদা দিচ্ছে সেও বলে হানাফি। কোন তো জ্বালা! পীরের হাত ধরে পড়ে আছে, মাইক নিয়ে দৌড় মারতেছে, কামড় দেয়, চুমে খায়, গলা ধরে পড়ে যায়, টুপি নিয়ে দৌড় মারে, এও বলে হানাফি। কত জ্বালা! জি না, ইমাম আবু হানিফা সারাটা জীবন কষ্ট করেছে কোরআন এবং হাদিসের খেদমতের জন্য। মানুষ হিসেবে তার ভুল হলেও চেষ্টার কারণে তিনি আল্লাহর কাছে নেকি পেতে পারেন কিনা। কিন্তু আপনি জেনে শুনে জর্দা খাবেন, জেনে শুনে গলায় তাবিজ দিবেন, জেনে শুনে মরা বাপের নামে খয়রাত খাবেন, জেনে শুনে মানুষকে কষ্ট দিবেন না। কোরআন হাদিসের অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর হাতে শরবত আসলো, শরবত খাওয়ার পরে, খেজুর খাওয়ার পরে, আমার নবীর একটা স্বভাব, একা মোটখানি খায় না, কিছু ব্যাগকেলি লোক বরযাত্রী যায় মেয়ালাকে ধ্বংস করে দিয়ে আসে। অমানুষ, অমানুষ, অমানুষ। দুইটা খানা, ফ্রি খানা আমাদের দেশে আছে, একটা হলো বরযাত্রী খানা, একটা হলো মৌতি খানা। এই দুই নিকৃষ্ট খানা আমাদের সমাজ থেকে না উঠলে এটা জাহিলিয়াত দূর হবে না। আমার নবী কখনো মানুষের প্রতি জুলুম করতেন না। একটু দুই এক ঢোক খেয়ে বাকিটা সাহাবীদের দিয়ে বলতো তোমরা খাও, শরবতটা তোমরা খাও, খেজুরটা তোমরা খাও। আর আমরা কি করি? বিয়েই দাওয়াত দেশে মেয়ে আলা তো বিপদে পড়ছে, তাই না? 3 বছর ধরে চিন্তা করতেছে মেয়ে বিয়ে দেওয়া লাগবে, প্রস্তুতি নিচ্ছে। তুমি কত বড় ছোট লোক, তোমার বাপ 10 জন লোকের খাবারের ব্যবস্থা করতে পারে, আর এই মেয়েটা এখনো বাড়িতেই আনলো না। 18 বছর কষ্ট করে মানুষ করলো এই লোকটা, এই লোকের কাছে বলছে লাখ 2 দিলেই হবে নি। আমার কাছে কি টাকা নেব নাকি? আপনি একটা হোন্ডা দিলে আপনার জামাই তো অফিসে যাবে আসবে, আমার কি? গহনা যা দিবেন আপনার মেয়েই পড়বে, আমার তো কিছু না। রে পাগল, তুই বললিটা কি মুখ দিয়ে? হ্যাঁ, তোর ওই যে লোকটা বিয়েই হবে, তার বাড়ি ফকির ভিক্ষে সাথে যায়, কতবার ফেরত আসে, পায় না ঠিক মতো। আর সে তোর খুশি হয় তোর 10 ভরি স্বর্ণ দেবে, তোর ছেলের হুন্ডা দিবি। আরে ছোট লোক রে, আমার নবী মানুষকে কষ্ট দিত না। শরবত একটু খেয়া করছে কি, বাকিটা দিতে যায় দেখে যে ডাইন পাশে রয়েছে বাচ্চা ছেলে পেলে। আমাদের ওই চট্টগ্রামের দিকে কয় হলো লেদা বাচ্চা, আর পাবনা কয় গেদা ফল ফল। আপনাদের কি কয়? ছেলে পেলে এরকমই কাছাকাছি। তো তো দেখে যে এদিকে জুনিয়র একবারে, আর বাম পাশে রয়েছে জান্নাতি সাহাবীরা, আবু বকরের মতো মানুষ। পড়েন সুবহানাল্লাহ। তো অনুমতি নিচ্ছে, তোমরা কি আমাকে অনুমতি দেবে? শরবতের অবশিষ্ট আমি বাম দিক থেকে দেই, দেওয়া উচিত ডান দিক থেকে আমি জানি, তবে অনুমতি যদি দিতে, সঙ্গে সঙ্গে তারা পানি নিয়ে বলতেছে, শরবত নিয়ে বলতেছে দেব না, অনুমতি দেব না। আল্লাহ নবীর মুখের খাওয়া জিনিসের অবশিষ্ট আমরা আমাদের উপরে কাউকে প্রাধান্য দেব না, আমাদের দ্বারা আমরা খাবো। নবী বললেন আলহামদুলিল্লাহ, বাঁচে গেলাম, কারণ শরীয়তের কাছে আমি নবী নিজেও জিম্মি। আমাকেও আল্লাহ অনুমতি দেয় নাই যে তুমি বাম দিক থেকে শুরু করো, কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দিতে হয়। সুবহানাল্লাহ। এই শরীয়ত কেমনি এমনি চলবে ভাই? একটু কষ্ট করতে হবে না? খালি বাপ বুকে হাত বাঁচছে, আপনি বাঁচতেছেন জোরে আমি না, আপনার বাপ বলছে আপনি বললেন সৌদি জান্নাতে যাওয়া যাবে ভাই? আকীদা মানহাজ বুঝতে হবে না? তাওহীদ বুঝতে হবে না? আদব কায়দা কি কিছু বুঝতে হবে না? বুঝতে হবে। বুঝতে হবে কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলো না আমিন। আগামীকালকে আবার আপনার বাড়ির কাছেই আসতেছি। আপনার উপর রাগ করে আমি যাবো কোন জায়গায়? আমরা তো একই ঘরের মানুষ, একই ঘরের মানুষ। আপনি খালি মুখ দিয়ে খালি একবার বলবেন যে আল্লাহ আমাদের এই মাঠে তুমি দাওয়াতি মানহাজকে দিনের জন্য কবুল করো, আলেম তৈরি করো। আর আমি দোয়া করবো আল্লাহ আমাদের শ্রোতাগুলোদেরকে তুমি দিন বোঝার তৌফিক দাও। শেষ। আমরা তো একে অন্যের সাথে ইংরেজিতে বলে টু বি কানেক্ট, একটার সাথে আর একটার সমন্বয়। কথা বুঝতেছেন? তো যাই হোক, আমাদের প্রিয় ভাই মাশাআল্লাহ, আমার ভাই স্মরণ করা দিচ্ছেন যে আমাদের মা বোনরা নাকি প্রচুর পরিমাণে আসছে। মা বোনদের জন্য 3 মিনিট বলে, 3 মিনিট হলো নিজের মেয়ের 18 বছরের পাপ মানিয়ে নেছে। ডানা যেতে গেছে বলছে বামে, বিড়ি পর্যন্ত খাইছে মেয়ে, আরো যে কত রকম কাজ করে। মেয়ে প্রেম করছে 4টা, ব্রেকআপ করছে 6টা, সব পাপ মানিয়ে নেছে। কিন্তু ছেলেটাকে বিয়ে দিয়েছে গত 2 মাস আগে, ওই ছেলের বোর কোনো ভুল মানতে পারতেছে না। কয় যে ডাইনি আমার বাড়িতে নিয়ে আসে।
আর নিজের মার কত অত্যাচার সহ্য করছে মেয়েটা, শাশুড়ির বাড়িতে এসে এই শাশুড়ির 2 মিনিটের কথা সহ্য করতে পারতেছে না। খবরদার, ইনসাফ করেন ও আমার মা বোনেরা, ছেলের বউয়ের প্রতি ইনসাফ করেন। চুলা ভিন্ন করা মানে আপনাকে ভিন্ন করে নাই, ঘরটা আলাদা হওয়া মানে আপনাকে আলাদা করে নাই, এটা হওয়াটাই সুন্দর। আল্লাহ নবীর সুন্নাহ হলো প্রত্যেক বিবাহিত পুরুষ নারী তারা তাদের মতো পর্দা মেনটেন করে চলবে। এমনকি ছেলেও যদি, বালেক ছেলে যদি তার মায়ের ঘরে ঢুকতে যায় দুপুরের টাইমে, তাকে সালাম দিয়ে প্রবেশ করা উচিত, এটার নাম ইসলাম। আর আপনাদের কার বউ কোনটা, কার ছেলে কোনটা, কার মেয়ে কোনটা, কার স্বামী কোনটা বোঝা যায় না। ও ভাবি, কি রান্না করেন ভাবি? দাজ্জাল। আবার কিছু বেয়াক্কেলি দাদা আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, নাতি বেটার বোর কাছে যা বলে, আমার কি বিয়ে করবি নাকি তুই? নাতিকে গিয়ে বলতেছে, নাতি তো ছেলের বউ বললাম না, ডাইরেক্ট নাতিকে গিয়ে বলতেছে, তোর তো ভালোই দেখা যায়, তুই কি আমার সাথে বিয়ে পুষবি? নাতনিকে বলে নাতনি। নাউজুবিল্লাহ বললেন না। আমি আজকে ঘোষণা দিয়ে যাই, যদি আমি ভুল বলি এদের কালকে বিল পাড়া এসে আমাকে ধরবেন। আমি বলতেছি দাদাও আব্বা, নানাও আব্বা, নানিও মা, দাদিও মা, এর জন্য আলাদা কোনো আরবি নাই। আবা উকুম উম্মাহাতুকুম, তোমাদের আব্বারা, বাপ তার বাপ তার বাপ তার বাপ, যত উপর দিকে যাবেন সব আব্বা। যত দাদার দিকে যাবেন আব্বা, নানার দিকে যাবেন আব্বা, নানির দিকে যাবেন মা, দাদির দিকে যাবেন মা। দাদি আপনার হক রাখে মায়ের মতো, নানিও হক রাখে মায়ের মতো। আপনি কথা বললেন কিভাবে যে তোমাকে বিয়ে করবো, নানিকে বললেন কিভাবে? এটা যেন আপনি আপনার মাকে বলেছেন। ইয়ার কি ঠাট্টা করবেন না। একটা হাদিস আজকে বললাম, কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে, হাসি তামাশা করে লোক হাসানোর জন্য, তার জন্য জান্নাত হারাম। জালসার মাসে 32 ইঞ্চি বক্তা তুলে দিয়েছে, জালসার মাঠে বক্তা বলতেছে দুনিয়ার আয়েশা ফায়েশা গল্প, লোকজন একটু মজা পায়, লোকজন হা হা করে হাসি ফেলে। অথচ এই ঘটনা যদি মিথ্যা হয়, নবী বলেছেন তার উপরে আসমানের মালিকের গজব, যে মানুষ হাসানোর জন্য মিথ্যা বলল। বক্তার বহু ঘটনাই মিথ্যা, 2 চোখ দিয়ে দেখলেই বোঝা যায়, শুনলেই বোঝা যায় এগুলো ফায়সা কথা, এগুলো ঘটে নাই। এমনি এমনি বলে ফেলে, মানুষের সামনে বলা যাবে না। শুধু কোরআন হাদিসে যা আছে তাই বলতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। সর্বোপরি আপনারা দোয়া করবেন। আমার ভাইকে আমি হারে হারে চিনি, আল্লাহ তার গলার কণ্ঠস্বর এত সুন্দর দিয়েছে, তার স্পিড, তার কথা বলার গতি। এমনও মাহফিলে গিয়েছি 1.5-2 ঘন্টা ধরে ভাই চালাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কন্ডিশন দেই 1 ঘন্টা কথা বলবো, কারণ ভাই তো আবার অন্য কাজও থাকে, তার কাছে আপনাদের চাপ আছে। 2 নম্বর কথা, ভাই কিছু মনে করেন না, যেই মাহফিলে কালেকশন থাকে ওই মাহফিলে আপনি যে আরো আধা ঘন্টা ওয়াজ করেন, ওই দিকে কমিটির ফোকাস থাকে না। ফোকাস থাকে যে মাল উঠলো কত। মানুষ মনে করে নজরুলকে দাওয়াত দিছি মানেই হলো খালি মাল গণবো, গতবার থেকে 10,000 টাকা বেশি ওঠে কিনা। অথচ বেচারাদের 40টা মিনিট ধরে কোরআন হাদিসের কথা বলছে, ওই দিকে মূল টার্গেট থাকে না। খালি চিন্তা করে যে শুরু কর না কে কালেকশন, শুরু কর না কে। এরকম কাজ করে খুব একটা কাজ হবে না। মাহফিল গুলো হতে হবে জীবিত মানুষের ইমান এবং আমলের উন্নতি কল্পে, গোরস্থানের উন্নতি কল্পে না, মসজিদের উন্নতি কল্পে না। মসজিদের উন্নতি মানে ওই দিয়েই করা, বাসটা আছে ফেলাই দিয়ে সিমেন্টের খুঁটি দেওয়া। গোরস্থানের উন্নতি মানে 5টা 4 দিক দিয়ে ভালো করে দেওয়া। এগুলো দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু ইমানের উন্নতি যদি না হয়, পরকাল শেষ। আল্লাহ তুমি আমাদের আসা যাওয়ার এই সফরটাকে দিনের জন্য কবুল করো। আল্লাহ, জীবনে বহু বড় বড় পাপ ছেড়ে এসেছি, বহু ধৈর্যশীল পরিচয় দিয়েছি, নিজের গ্রামে গিয়েছি, আমাকে শোনায় শোনায় বলছে যে ছেলেটা ইহুদি খ্রিস্টান হয়ে গেল রে। নিজের দাদাকে ডাকি বলতো কিছুদিন আগে, এখন বলে না যে তোমার নাতি আহলে হাদিস হয়েছে, ইহুদি ঘরের কাছ থেকে মাসে কয় টাকা পায়, তোমাদের কত করে দেয়, ভিতরটা ছিঁড়ে দেয়। তো এত বড় ধৈর্য তখন ধরতে পারছি। আমাদের ঘরের ভাইয়েরা যদি আমাদেরকে একটু কষ্ট দেয়, ওটা আমরা মনে করি না, আমরা ভুলে গেছি। তবে ভবিষ্যতে কোনো আলেমকে দাওয়াত দিলে কারণ ছাড়াই তার খোঁজ নেবেন। উনি বলবে ভাই চিন্তা করবেন, আলহামদুলিল্লাহ আসতেছি। বাড়ি দেওয়া বলবে বাপ রে বাপ, আমি বাড়ি দেওয়ার আগ পর্যন্ত 5 বার ফোন দিয়েছে, কেমন তার দায়িত্ব। আগামীতে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, আমি আর ভাই ওয়াজ করে আসলাম, সেই লোক চলে গেছে আবার তার টিম নিয়ে মাহফিল শুনতে। জায়গার নাম হলো, ওই যে গতকালকে ওয়াজ করলাম, হলো নাটিয়াপাড়া নাম আছে জায়গার নাম, নাটিয়াপাড়া। সেখানে চলে গেছে। ভাই আপনি এলেন, যতই ব্যস্ততা থাক ওয়াজ করে দিয়েছেন, গ্রামের লোকের মন ভরে গেছে, চলে এসে রওনা দিছি গাড়ি ভাড়া করে। এই আন্তরিকতা কই পাবেন? আমি এবার আজকে আসার সময় ফোন দিছি, ভাই কেমন আছেন? আমি এক জায়গায় আইসি, না হলে আপনার সাথে চলে যেতাম। তো এটা সম্পর্ক রাখবেন মানুষের সাথে, ভালোবাসা রাখবেন। 40 বছর পরে বলবেন একজন আলেম আসছিল, হেসে হেসে কথা বলছে আমাদের সাথে আদব দিয়ে। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। একটা লোক উঠবেন না, যেহেতু দিনী প্রতিষ্ঠানের স্বার্থে আমি আশাবাদী, আপনারা একটু সাদাকা করবেন
এবং ভাই তারপরে দোয়া করবে, আমরা আমাদের গন্তব্যে চলে যাবো দ্রুতই, কেননা এখন দ্রুত না গেলে আপনার এই চলন্ত পথে গাড়ি ঠেকানো লাগবে। আমরা যেহেতু ফকির বক্তা, পরিষ্কার কথা, গাড়ি কেনার সামর্থ্য নাই, গাড়ি কিনতে পারতেছি না, এটা সুযোগ নাই। 2 দিনের বডি ভাড়া চায় 7,000 টাকা, বক্তার গাড়ি একদিনের হয় না। যতই দ্রুত ছেড়ে দেন, যেতে যেতে তো পরের দিন 6টা 7টা 8টা বেজে যায়। ওই ড্রাইভার বলে আমরা আর ওই দিন চালাতে পারি না, 2 দিনের দেন। টোল দিয়ে, গ্যাস দিয়ে, যমুনার সবকিছু হিসাব করে হিসাব আসে 11,000 টাকা। যদি দেয় 15,000, তো বাড়তিন বিকাশে কি আর টাকা আনবো? সাথে তো লোকও থাকে সফর সঙ্গে। এই তো আমাদের জীবন। আর যারা আগে 20 নেয়, পরে আরো 50 দিও, আসি বানরের গল্প বলে চলে যায়, এদের টাকা হয়, গাড়ি হয়, সব হয়। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেউ উঠেন না, উঠেন না, সাবধান।